আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে যে সাপ্লাই এবং ডিমান্ড কি, সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। এন্ড আমরা এইখানে বুঝবো যে সাপ্লাই ডিমান্ড মার্কেটে কতটা গুরুত্ব রাখে এবং এদের গুরুত্বপূর্ণতা কি। সো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করবেন, কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমরা ডেইলি ট্রেডিং অ্যানালাইসিস, ট্রেডিং সেটআপ দিয়ে থাকি এবং আমাদের ভিউয়ার্সরা, আমাদের চ্যানেল মেম্বার্সরা ডেইলি ভালো মানের প্রফিট নিয়ে যাচ্ছেন। সো আপনারা কেন পারবেন না? অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে জয়েন করবেন। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কি, সাপ্লাই। সাপ্লাইটা আসলে কি? সাপ্লাই হচ্ছে যে এমন একটা জিনিস, এমন একটা জায়গা বা যেখান থেকে আমরা কি জিনিসগুলা যেখান থেকে আমরা মার্কেটে সেল করি। সাপ্লাই জোন হচ্ছে যে কি, ওইখান থেকে মার্কেটে সেল গুলো, ওখানে মার্কেট কি সেল ডিস্ট্রিবিউশন হয়। ওই এরিয়াটা, যেই এরিয়া থেকে সাপ্লাইটা আসে, আমরা সেই এরিয়াটাকে বলি সাপ্লাই জোন। অ্যান্ড ডিমান্ড, ডিমান্ড হচ্ছে যে কি, সেই জায়গা যেখান থেকে কি মার্কেটের বাই শুরু হয়, বা যেখান থেকে মার্কেটে যারা রিটেল ট্রেডার, তারপর যারা ইনস্টিটিউশনাল ট্রেডার, তারা বিশাল বিশাল আকারে বাই করে, সেই জায়গাগুলো হচ্ছে যে কি মার্কেটের ডিমান্ড জোন। সো আপনাদেরকে আমি চার্টের মধ্যে আর্ট করে দেখিয়ে দিই যে আসলে সাপ্লাই কোনটা এন্ড ডিমান্ড কোনটা। এন্ড যেমন দেখতেছি আমরা, এই যে এইখানে, এইখানে যে এরিয়াটা আছে, এটাকে আমরা ধরবো কি ডিমান্ড জোন। এখন এটাকে কেন আমরা ডিমান্ড জোন ধরবো? আমরা এই এরিয়াটাকেই বা জাস্ট এইখান থেকে কেন আমরা ডিমান্ড জোন ধরবো? আমরা তো এটাকেও ধরতে পারতাম, অথবা অথবা আমরা এখানেও ধরতে পারতাম, তাই না? কিন্তু আমরা কেন এই জায়গাটাকেই ডিমান্ড জোন ধরলাম, এন্ড কেন এই জায়গাটাকে আমরা ডিমান্ড জোন ধরবো? এর কারণ, DEMAND, ডিমান্ড এন্ড ব্ল্যাক করে, হ্যাঁ। এর কারণটা হচ্ছে যে কি, মার্কেটে এই জায়গা থেকে বিপুল পরিমাণের বাই শুরু হয়েছে, যার কারণে আমরা এই জোনটাকে ডিমান্ড জোন বা ডিমান্ড এরিয়া হিসাবে মার্ক করব। কারণ এইখানের এই প্রাইস রেঞ্জটা, যারা মার্কেটের যারা মার্কেটে আছে তাদের কাছে এই প্রাইস রেঞ্জটা এতটাই ভালো লেগেছে, যাতে যার ফলে তারা কি করছে, এই জায়গা থেকে বিপুল পরিমাণে বাই করে মার্কেটটাকে কি করেছে, আমাদের আপসাইডের দিকে নিয়ে গেছে। যার কারণে কি করব, আমরা এই এরিয়াটাকে, আমরা এটাকে কি করব, আমরা আমাদের ডিমান্ড জোন হিসেবে মার্ক করব। ঠিক আছে। এন্ড শুধু যে এইটা ডিমান্ড জোন তা না, এই যে নিচেও একটা আছে। এন্ড আমরা ডিমান্ড জোনটাকে যে আসলে এটা ডিমান্ড জোন কেমনে বুঝবো, মানে স্পেসিফিকলি কেমনে বুঝবো? কারণ মার্কেটের এখান থেকে তো বাই শুরু হয়েছে, এখান থেকে বাই শুরু হয়েছে। স্পেসিফিকলি বোঝার উপায় কি? ডিমান্ড জোন হচ্ছে যে সেই জায়গা যেখান থেকে বিপুল পরিমাণে বাই হয়েছে, এন্ড আমরা এরকম বড় বড় ক্যান্ডেল গুলো আমরা দেখতে পারবো। এই যে এখানেই বড় বড়, এরকম বড় বড় ক্যান্ডেল আমরা দেখতে পারবো। এখানে দেখবেন এই যে বড় বড় ক্যান্ডেল, এন্ড এখানে দেখেন এই বিশাল বড় একটা ক্যান্ডেল। তারপর এই যে আমরা এখানে দেখি বিশাল বড় বড় দুইটা ক্যান্ডেল। এন্ড এই যে জোনটা আছে, এটা হচ্ছে যে কি আমাদের ডিমান্ড জোন। সো ডিমান্ড জোনকে একদম স্পেসিফিকলি বোঝার জায়গাটা কোথায়, যেখানে আমরা বড় বড় ক্যান্ডেল এবং মানে বিপুল পরিমাণে বাই দেখবো, সেই জায়গাটাকে ধরবো আমরা ডিমান্ড জোন। এরপরে আমরা আসবো কি, সাপ্লাই জোনে। সো আমরা সাপ্লাই জোনটাকে দেখি একটু। মার্কেটের আমরা যদি পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারি কি, এই যে এই হচ্ছে যে সাপ্লাই জোন। যেমন এইখানে, এটাকে আমরা ধরবো হচ্ছে যে কি সাপ্লাই জোন। এই যে এটা হবে আমাদের সাপ্লাই জোন। এটা কেন সাপ্লাই জোন? সেম, মার্কেটের কি হয়েছে, এখান থেকেই মার্কেটের ডাউনফল শুরু হয়েছে। মানে কি, মার্কেটের বিশাল বিশাল সেলিং গুলা, বিশাল সেলিংটা এখানে শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কি মার্কেট এখান থেকে বিশাল বড় একটা, এখানে একটা বিশাল বড় একটা ক্যান্ডেল এখানে দিয়েছে। এই যে মার্কেটের কি, এখানে একটা ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা নিচে চলে আসছে। শুধু যে এটাই সাপ্লাই জোন এটাও না, এখানে আরো সাপ্লাই জোন আছে। যেমন এই যে এখানে আরেকটা সাপ্লাই জোন আছে। এই যে এই যে এইখানে, এখানে একটা সাপ্লাই জোন। এটা হচ্ছে যে কি আমাদের এখানে একটা সাপ্লাই জোন, SUPPLY। এই যে এটা হচ্ছে যে আমাদের সাপ্লাই জোন। কারণ কি, এই দেখতেছেন এই ক্যান্ডেলটার পর থেকে মার্কেট ডাউন করা শুরু করেছে এবং বড় বড় তিনটা ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে চলে আসছে। এন্ড এরপরে আমাদের মার্কেটের
আবার ওখান থেকে আবার সাপ্লাই নিয়ে ডাউন হয়ে তারপর মার্কেট ওই জায়গা থেকে উপরে গেছে বা নিচে গেছে। এন্ড এই সাপ্লাই এন্ড ডিমান্ড জোন গুলার কাজ কি? সাপ্লাইয়ের কাজ হচ্ছে যে কি মার্কেটে সেল শুরু করা, ডিমান্ডের কাজ হচ্ছে যে কি মার্কেটের কি করা, মার্কেটে বাই অর্ডার ঢোকানো। সো এই সাপ্লাই এন্ড ডিমান্ড জোন গুলা আমাদের কি করে, একটা ট্রেডিং জোন হিসেবে এখানে আমরা আমাদের ট্রেড বসাতে পারি। যার কারণে এই জোন দুইটা প্রপারলি মার্ক করা ইম্পর্টেন্ট। এন্ড এই জোন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ কি, খেয়াল করলে দেখবেন যে এই সাপোর্ট জোনটাতে আমরা যদি এই সাপ্লাই জোনটাকে যদি দেখি, মার্কেট এখানে কি করছে, নিচে আসছে, এখান থেকে এসে এন্ড এখান থেকে আবার সাপ্লাই নিয়ে মার্কেট নিচে গিয়ে পরে এই জায়গাটাকে ব্রেক করে চলে গেছে। মানে কি, যেই জায়গাটা সাপ্লাই, যেখান থেকে একবার বড় মানের সাপ্লাই হয়েছে, মার্কেট সেই জায়গাতে আবার আসছে নতুন করে সাপ্লাই নেওয়ার জন্য। কারণ কি, তাদের জায়গাটা, ওই পার্টিকুলার জোনটা খুবই ভালো লেগেছে, যার কারণে তারা কি করছে, ওই জায়গা থেকে বারবার বারবার সেল নেওয়ার চেষ্টা করতেছে, বা কি ওখান থেকে বারবার সাপ্লাই নেওয়ার চেষ্টা করতেছে। সেম ডিমান্ড জোনের ক্ষেত্রেও মার্কেট এখানে এখানে একটা ডিমান্ড জোন, এখানে মার্কেট এখনো আসেনি কারণ মার্কেট একটা ভালো একটা আপার মুভে ছিল। এখানে একটা ডিমান্ড জোন আছে, মার্কেট একটা ভালো আপার মুভে আছে, যার কারণে এই ডিমান্ড জোনটা আসে নাই। কিন্তু যদি আমরা আরেকটু নিচের দিকে খেয়াল করি, এইখানে আমাদের একটা ডিমান্ড জোন আছে। এই যে এইখানে আমাদের একটা ডিমান্ড জোন, এটাকে যদি আমরা আরেকটু হায়ার টাইম ফ্রেমে নিয়ে যাই, তাহলে আমরা কিন্তু জিনিসটা একদম ক্লিয়ারলি দেখতে পারবো। এই যে এইটা হচ্ছে যে আমাদের একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনে কি করছে মার্কেট, ডিই মার্কেট কি করছে এখানে, এই ডিমান্ড জোনে আসছে, এখান থেকে অর্ডার নিয়ে মার্কেট বুম, একদম মার্কেট বুম, মার্কেট আর নিচে আসেইনি, মার্কেট নিচের দিকে তাকায়নি, এখান থেকে অর্ডার নেওয়া শেষ, অর্ডার নিয়ে মার্কেট একদম উপরের দিকে বুম। সো এটা হচ্ছে যে কি আমাদের ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোনের ক্ষেত্রে কি, সাপ্লাই জোনের ক্ষেত্রে আমাদের যা যা মানে এইভাবে আমরা ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন বুঝবো। ডিমান্ড জোন, সাপ্লাই জোন বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারবো। 4 আওয়ার বলেন, ওয়ান ডেতে বলেন, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, সব জায়গাতেই আমরা সাপ্লাই এন্ড ডিমান্ড দেখতে পারবো। এন্ড ওইখানে এক্স্যাক্টলি সাপ্লাই এন্ড ডিমান্ড সেম ভাবেই কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাই ছিল আজকের আমাদের সাপ্লাই এন্ড ডিমান্ড জোনের উপরে বিস্তারিত আলোচনা। এন্ড যাওয়ার শেষে আপনাদেরকে আবার জানিয়ে দিই, যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করবেন, কারণ আমরা এখানে ডেইলি ফ্রি সিগন্যাল ট্রেডিং অ্যানালাইসিস দিয়ে থাকি এবং আমাদের ইউজাররা ভালো মানের প্রফিট নিয়ে যাচ্ছেন। আপনারা এখানে জয়েন করবেন। এন্ড যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্ট করে জানাবেন, এন্ড এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।